যাদের শাক সবুজ হয় না বলেন, শাকভাজি লাল লাল থাকে বা একটু হলদেটে হয়ে যায়, তাদের জন্য একটা শাক অনেক বেশি সেদ্ধ করার দরকার নেই। শাক হচ্ছে হালকা সেদ্ধ করে না ঢেকে একটু নাড়াচাড়া লবণ দিয়ে সেদ্ধ করলেই হয়। তারপরেই তো তেল পেঁয়াজ এগুলো দিবেন। আমি একটু পেঁয়াজ রসুনটা বেশি দিই এই ভাজিগুলোতে, বিশেষ করে কারণ হলো যে আমার মনে হয় যে শাক ভাজি মানে ভাজি ভর্তা এগুলোতে অনেক বেশি রসুন দিলে ভালো লাগে। আর অনেকেই রসুন কম খায় বা কেউ পেঁয়াজ কম খায়, যে যে যার যার মতো। কিন্তু আমি শাকে অনেক পরিমাণ রসুন আর পেঁয়াজ দিই। আমি এই কলমি শাকে আবার কাঁচামরিচটা আর হচ্ছে শুকনো মরিচটাও দিই। শুকনো মরিচটা আমি আগেই ভাজা নিয়ে তেল যখন দিই এই সময় আগেই ভাজা রেখে নিই, কারণ ওই আস্তে আস্তে একটু থাকে, একটু ভাঙা ভাঙা মানে একটু হবে। আর ওই মাছটা ভাতের সাথে খেতে ভালোই লাগে। অনেকে আবার দেয়ও না, যার যার ইচ্ছা। কিন্তু আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুইটাই দিই, দিয়ে একটু সুন্দর করে যেটা ভাজি করার জন্য লবণ এগুলো তো আগেই দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে পেঁয়াজে যখন আমি হলো লাল লাল হয়ে আসলো পেঁয়াজটা, তখন শাকগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়লাম। আর আমি পানিটা ঝরে অনেক সময় রেখে দিয়েছিলাম, যাতে শাকে পানি না থাকে। একটু নাড়াচাড়া দিয়ে তেল মাখামাখি হয়ে গেলে শাকের সাথে